coming from miles around. See, they be coming, cause they know. হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অবশেষে অনেক নাটকীয়তার পরে লাইলি মজনুর মিলন কিন্তু আবার হয়ে গেল। কার কথা বলছি? প্রিন্স মামুন এবং লাইলা। দেখুন, এই লাইলা কিন্তু ইন্টারভিউতে আইসা নানান রকমের কথা বলছে। এমনকি মামুন রেডি লাইলা কিন্তু বলছে যে এ যুগের সফল মা ব্যবসায়ী। দেখুন, আমরা কিন্তু শুনছি যে বউ ব্যবসায়ী, কিন্তু মামুনরি কিন্তু ডিজিটাল মা ব্যবসায়ী বানায় দিছিল। আমার আবার আরেকটা ইন্টারভিউতে আইসা বলছে যে লাইলার নাকি 2-3টা স্বামী ছিল, তারা নাকি নিয়মিতই আসা যাওয়া করত। এই ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু একের পর এক করতেই ছিল। অবশেষে তারা দুইজন কিন্তু আবার একত্রিত হইল। এখন আবার দেখা যাক কার নাক মুখ আবার কেটে নতুন করে ফাটায়। তো লাইলা তো মামুনরে অনেক ভালোবাসে, মামুনও নাকি এবার লাইলাকে অনেক পছন্দ করে। তাহলে আমার কথা হইল, কেন এই নাটকের এত দরকার ছিল? আমার মনে হয় এত নাটকের কোনো দরকার ছিল না। হ্যাঁ, লাইলার বয়স একটু বেশি, মামুনের বয়স কম, কিন্তু লাইলা বলছিল যে মামুন নাকি ছোট হইলেও তার সব কিছু নাকি ছোট না। এই ধরনেরও কিন্তু নানান মন্তব্য করছিল আমাদের লাইলা আপু। তো যেহেতু তারা দুজন আবার একত্রিত হয়েছে, এখন আমরা নতুন করে আরেকটা সিনেমা দেখার জন্য অপেক্ষা কিন্তু করতেই পারি। তো যাই হোক, এখন অপেক্ষার পালা যে নতুন নাটক লাইলা এবং মামুন কবে আবার রিলিজ দেয়। যাই হোক, তারা দুজন যেহেতু আবার একত্রিত হয়েছে, এখন অপেক্ষার পালা যে তারা আবার নতুন করে কোন নাটকের জন্ম নেয়। তো লাইলা এবং মামুন নিয়ে ভিডিও বানাইতেই কেমন জানি বিব্রতিকর অবস্থা লাগে। কোন নিউজটা সত্য, কোন নিউজটা মিথ্যা, এটা কিন্তু বুঝে ওইটা খুবই মুশকিল। তো লাইলা এবং মামুন নিয়ে তোমাদের কার কি মন্তব্য তাও কিন্তু জানাইতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ফেসবুকে যারা আমার ভিডিও দেখতেছো অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।